স্যার আপনার বুকের পাড়া কত বড়? স্যার বেশি না, মাত্র 46। মগটা ভাঙলো কেন? স্যার বাঁধ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, কেউ বুঝো কেন? স্যার আমরা লোহার বা পিতলের মগ সেল করি না। আপনি আমার বাইরে ছিলেন, আপনার চাকরি খাওয়ার আগে আপনারা খেয়ে দিব। স্যার তাহলে আপনার নুন আসতে হবে স্যার, আমার এখন ডিউটি চলছে। কি নাম আপনার? স্যার ফরহাদ। কি হবে আপনি এখানকার? স্যার আমি এখানকার ম্যানেজার। এটা কোনো নর্মাল মগ না, পারপাসও ইউজ করবে, রাইট? আপনি এটা সলভ করবেন। আই এম গিভিং ইউ 10 মিনিটস। শ্রেয়া, শ্রেয়া একটু দেখো, প্রবলেমটার সমাধান করো। মানে প্রোডাক্ট দেওয়ার আগে একটু দেখে দেবে, হ্যাঁ? ভেঙে যায় কি করে, সব ঝামেলা যেন ফেস করতে না হয়। আমার প্রোডাক্ট আমি খাতা দিয়ে সেটা হতেই পারে না স্যার। আই জাস্ট স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, এটা কোনো অপশন আমাদের হাতে নেই। আর স্যার আপনি ওনাকে একটু বোঝাবেন কাইন্ডলি। হ্যাঁ, এটা তো আসলে সিম্পল না, এটা হয় না। Exactly. কারণ ভেঙে গেছে। সো চেষ্টা ভাই, আপনার নাম জানা কি? স্যার মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া। হাই শ্রেয়া, মাইসেলফ মগ শায়ান। আপনি এখানে চাকরি করেন, রাইট? জি ওকে। স্যার আমি আপনার জন্য অন্য একটা মক প্যাক। না, ইটস গুড, ইটস গুড। শ্রেয়া। হাই শ্রেয়া। হ্যালো স্যার। শ্রেয়া, আমার কিছু প্রোডাক্টস দরকার। ইউ ফ্রি, রাইট? ইয়েস স্যার। মাশাআল্লাহ, তোমরা যে যাই বলো, সাক্ষাৎ করি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমি যদি একটু ধৈর্য ধরতাম না বাবা, আমি একটা পরি পেতাম। কি বেশি ধৈর্য ধরলে তুমি পুরীর মাটি। হ্যাঁ, এই তো আমাদের খুব পছন্দ হয়েছে বাবা। মেয়েটার সাথে কথাবার্তা হয়েছে কিনা কিছু তো বুঝতে পারছি না। বোমা তুমি একটু জিজ্ঞেস করো না ওকে। কি রিলেশন হ্যাঁ হ্যাঁ, কি রে বলছিস না কেন? পাত্তাই দিচ্ছে না, সব কথা অ্যাভয়েড করে। গুড, সাব্বাস। হ্যালো, কে বলছেন? আমি শ্রেয়া, শায়ান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? একটু আগে আসবেন প্লিজ। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে যে আমার বার্থডে, সেটা আপনি কি করে জানলেন? আই নো শ্রেয়া, এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? পাগলের মায়ের জানতে করে নিচে আসতো। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন। শ্রেয়া, ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি না, জানিস এটা একদম মুভির মতো। নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসছে, তাই ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো, তোর যাওয়া উচিত। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। আজকে আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবেই কেক নিয়ে আসতে, তাই না? শ্রেয়া, আজকে দিনটা আমার জন্য স্পেশাল। আমার জন্য। শ্রেয়া, আমি তোমায় কিছু বলতে চাই, which is really special. শ্রেয়া, বলো। শ্রেয়া, আমি আমার ভাবি। শ্রেয়া, আমি 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 কি এই যে চিরকুটটা লিখেছি, সেই চিরকুটটা করি কি দিয়ে বাসায় আসছি। বাসায় লিখে আমি গাড়ি টান দিয়ে গিয়ে বাসা থেকে চিরকুটটা লিখেছি। আরে গাড়ার মতো কথা বলিস বল। বলো। এই চিরকুটে যা লিখেছিলি সেটা মনে নেই? বাবা, বাবা, শ্রেয়া, আমি ভাবি, ও শায়ান, ও আমাদের বাবা। হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা বলো। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি, শ্রেয়া, ভালোবাসি। আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও খুব সাই। হ্যাঁ, আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো। হ্যাঁ, আমার এই রক্ত তো, ওই জন্যই। শ্রেয়া, জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? শায়ান তোমাকে ভালোবাসে। মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি? সাই। শায়ান বাঁচবে না। Got it? রোজ এইসব দেখে না, যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাবো। তার আগে রাজি হয়ে যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। বলো। হাসি দিচ্ছে, হাসি দাও মানে ইয়েস। এটা পছন্দ হয়েছে? ভীষণ। আমি তোমাকে যে কি উপহার দেবো বুঝতে পারছিলাম না। সাহেবের মা খুব শাড়ি পরতে পছন্দ করত।
তোমার জন্য একটা শাড়ি এনেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে আমার বিশ্বাস তুমি পরলে তোমাকে খুব ভালো মানাবে, একদম পরীর মতো লাগবে। দরকার ছিল না কিন্তু থ্যাংক ইউ। হ্যালো, জরুরি কথা আছে। কি ব্যাপার হঠাৎ করে এভাবে কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো, আমি কলা দেওয়ার আগে পর্যন্ত তুমি কল দিবে না। কেন হরতাল? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। ওর নাম সায়ান। বাবা কি করেন? বাবা বিজনেস করে, জেকে গ্রুপের মালিক। সায়ান ওর বাবার বিজনেসই দেখছে। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। মা সায়ান খুব ভালো ছেলে। আমি তোমাকে যা বলেছি আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে। মা, মা সায়ান তো কোনো দিক থেকে অযোগ্য না, কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মা আমার তো কারণটা জানতে হবে, আমার তো কষ্ট হচ্ছে এভাবে। মা শোন না, আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, প্রেমেরই বিয়ে ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সেই উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল। ওরা আমাকে মেনে নিচ্ছিল না। কি বলছো মা? হ্যাঁ মা, তারপর যখন একটু একটু ওরা আমাকে মেনে নিচ্ছিল, আমিও অ্যাডজাস্ট করতে শুরু করলাম। তখনই তোর বাবাকে হারালাম। তোর বাবার মৃত্যুতে সব কিছু ওলটপালট হয়ে গেল। আমাকে ওই বাড়ি থেকে বের হতে হলো। কিন্তু মা, সব পরিবারের মানুষরা তো একরকম হয় না। কিন্তু সব উচ্চবিত্ত পরিবারই সম্পত্তি নিয়ে একটা হানাহানি থাকেই। আমি এই সম্পত্তির হানাহানিতে টিকতে পারিনি মা। আমি তোকে নিয়ে বের হলাম, চাকরি করলাম। আমার সেই ছোট্ট চাকরির টাকায় তোকে অনেক কষ্ট করে বড় করেছি মা। তোর জীবন আর আমার জীবনটা একই। আমি চাই না মা তোর ভাগ্যটা আমার মতো হোক। এটা কি বললো শ্রেয়া? ডাজ ইট মেক এনি সেন্স? আমার ফ্যামিলির অবস্থা ভালোটা আমার দোষ? একজনের ফ্যামিলির অবস্থা ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না, এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। ছায়া, যে মানুষটা লাইফে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সে ঘটনা থেকে বের হয়ে আসা তো সহজ না। আর আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি। শ্যাম, আমি তোমাকে ভালোবাসি, তো তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। এটাকে কি করে বুঝাবো আমি জানি না। আমি কি করবো শ্রেয়া? আমি কিচ্ছু জানি না। ভাবি। কি ভাববে? আমার ভাবি। ভাবি? ভাবি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে যদি একটু বাসায় নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো আন্টি। আরেকদিন যাব, আজকে না। আন্টি প্লিজ এক কাপ চা খেয়ে চলে আসবেন, প্লিজ প্লিজ চলুন না। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি। মার খালা চেহারা তো একদম একই রকম ছিল। তোমরা তো খুবই মজার মানুষ, আপনাদের দেখে খুব ভালো লাগছে। আপনারা বেশ ফ্রেন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন।